মেরাজে যাইতেছিলেন জিবরাইল আমিন যখন যাইতেছিলেন জিবরাইল আমিন নবীদের সাথে যখন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, যখন জিবরাইল কি করতেছেন, পাখাগুলি বাড়ি দিতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরাইল, এই পাখাগুলি কি তুমি সব সময় ব্যবহার করো? জিবরাইল আমিন বলেন, না হুজুর, আমি সব সময় পাখাগুলি আমি ব্যবহার করি নাই, তবে আমি জীবনে 3 বার এই পাখাগুলি ব্যবহার করেছি। যে তুমি কোন কোন সময় এই পাখাগুলি ব্যবহার করেছো আমাকে একটু জানায়া দাও। তখন জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল, হে জিবরাইল, তাড়াতাড়ি করে যা আমার ইউসুফকে বাঁচাও। ওই সময় জিবরাইল আমিন বাবারে নূরের পাখাগুলি ব্যবহার করে মনে মুহূর্তের মধ্যে দুনিয়াতে আগমন করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ধরিয়া তিনি কি করলেন, একটা পাথরের উপরে বসায়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কখন ব্যবহার করেছো? হুজুর, দ্বিতীয় নম্বর আমি পাখাগুলি ব্যবহার করেছি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করে দিবে, ওই কুরবানি করার সময় আমি পাখাগুলি ব্যবহার করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে, ওই 9 বছরের সন্তানকে যখন মিনা নামক স্থানে যখন রওনা হয়ে গেল, যাইতে 9 বছরের সন্তানে বলতেছে, বাবা আর কত দূর আমাকে নিয়ে যাইবা? বাবা বলতেছে, এই তো এসে গেছি। মিনা নামক স্থানে নিয়ে গেলেন, সন্তানকে বললেন, তোমাকে কুরবানি করার জন্য নিয়ে আসছি। সুতরাং ছেলে বলতেছেন, আব্বা আপনাকে কুরবানি করবেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত, যেহেতু আপনার আব্বা আমাকে যে আপনি কুরবানি করবেন, আমার হাতটি আপনি বেঁধে নেবেন, আমার পাটি আপনি বেঁধে নেবেন, আমার মুখটা আপনি জমিনের দিকে ফিরাইয়া দিবেন। কারণ আপনি যদি আমাকে জবাহ করেন, আপনি যখন কুরবানি করবেন, আমি হাতটা যখন নাড়াচাড়ি করব, রক্তের ছিটা যাইয়া আপনার গায়ে যাইতে পারে, শরীরে যাইতে পারে, এই জন্য বেয়াদবি হয়ে যাইতে পারে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি হিসাব দিব? কি করলেন? হাতে বাঁধে পায়ে বাঁধলেন, সন্তানকে শোয়াইয়া দিলেন। যখন মুখটা নিচু করে যখন ছুরিটা চালাইয়া দিলেন, ছুরি চালানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিৎকার মারলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও। এই মুহূর্তে যদি জান্নাত থেকে যদি তুমি একটা দুম্বা নিয়ে আনা যাও, যদি ইসমাইল যদি কুরবানি হয়ে যায়, আমি সমস্ত আমার বান্দাকে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ফরজ করে দিব। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম 70,000 নূরের পাখা ব্যবহার করে পৃথিবীতে চলে আসলেন। আয়েশা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ধরিয়ে দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিতে হবে কি? আমরা নিতে হবে ভাই ঈমান। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যাদের অন্তঃকরণে ঈমানের নিদর্শন থাকবে, ও বন্ধু, নরক অগ্নির অসহনীয় তাপ তাদের কাছে আইসা পৌঁছতে পারবে না। এই জন্য আমরা নিয়ে যাইব রে বাবা ঈমান। জীবন চলে যাইতে পারে বাবা, ঈমান ছাড়ব না। জীবন যদি চলে যায় আবার জীবন দান করা হবে, কিন্তু ঈমান যদি চলে যায় বাবা, ঈমান পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর আমাদের অবিচল থাকতে হবে। ঈমানের আমরা মৃত্যুর মুখোমুখি, আমরা ঈমানের উপরে অটল থাকতে চাই কি চাই না, ঠিক কিনা? ঈমানের উপরে আমরা মনে করি অনেকে যে বর্তমান জামানায় আমরা অনেকেই মনে করি যে মানুষটার জানাজার মধ্যে বেশি লোক পয়সা, মনে হয় এই মানুষটা ঈমানদার, খুব ভালো লোক। আমরা মনে কি করি না? না রে ভাই, জানা যায় বেশি লোক হওয়া জান্নাতের কোনো লক্ষণ নাই। জান্নাতের লক্ষণ হইল সত্যিকারে ঈমান আছে কিনা, ঠিক কিনা? যে হাদিস খানা হুজুর এসে গেছে, যে হাদিস খানা আমি পাঠ করছি, হাদিসটা আমি শেষ করে দেই। আসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কাল কিয়ামতের ময়দানে বাবা একটু 2 মিনিট হুজুর, 2 মিনিট কথা শেষ করে দিই আর কি হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতিদিন ফজরের নামাজের তাবির বলতেন। নামাজ পড়ে তাবির স্বপ্নে দেখে না, স্বপ্নে এগুলি নবীজি বলতেন।
নবীজি বলতেছেন, সাহাবীরা, আজকে আমি নিজে একটা স্বপ্ন দেখছি যে হুজুর আপনার স্বপ্ন তো ওহি আমাদেরকে বলিয়া দেন। হ্যাঁ সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আমি তাকায় দেখি প্রত্যেক নবীরা তার উম্মত নিয়ে আল্লাহর দরবারে হাজিরা শুরু হয়ে গেছে। আমি দেখলাম কোন নবীর উম্মত নাই, কোন নবীর উম্মত 2 জন, কোন নবীর উম্মত 30 জন, কোন নবীর উম্মত 70 জন, কোন নবীর উম্মত 100 জন, কোন নবীর উম্মত 200 জন, কোন নবীর উম্মত 300 জন। আমি হঠাৎ করে তাকায় দেখি লক্ষ 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 উম্মত নিয়ে একজন নবী আল্লাহর দরবারে হাজিরা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই লোকটা কে? যে এই লোকটা হইল হযরতে মুসা। এমন সময় আমি সেজদায় পড়ে কান্না শুরু হয়ে গেল। হায়রে, আমার চাইতে মুসা আর উম্মত নাকি বেশি হয়ে যায় কিনা। এই জন্য সেজদায় পড়ে নবী কান্না শুরু করে দিল। নবী যখন কান্না শুরু করে দিল রে, আল্লাহ বলতেছেন, ও হাবিব আপনি কাঁদবেন না, আপনি ডান দিকে তাকায় দেখেন। নবীজি যখন ডান দিকে তাকাইলেন, ডান দিকে তাকায় দেখি জমিন থেকে আকাশ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা নবীজি জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ এগুলি কে? এগুলি সব আপনার উম্মত। হাবিব আপনি ডান বাম দিকে তাকান। নবীজি বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকায় দেখে জমিন থেকে আকাশ পর্যন্ত শুধু মানুষ আর মানুষ দেখা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, তারা কারা? এগুলি আপনার উম্মত। আপনি আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখেন শুধু উম্মত আর মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ। এইগুলি কে? এইগুলি সব আপনার উম্মত, সব আপনার উম্মত। সমস্ত নবী মিলে যত উম্মত হবে আপনার উম্মত এর চাইতে কোটি 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 গুণ উম্মত বাড়িয়া যাবে কাল কিয়ামতের ময়দানে। ও বন্ধু, উম্মত নিয়ে নবীজি গর্ব করতে থাকবে। নবীজি যখন গর্ব করবেন, বাবা নবীজি তাকায় দেখবেন হাসরের ময়দান শুরু হয়ে গেছে। চতুর্দিকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জমি তামা হয়ে গেছে। সূর্য যখন আদাত উপরে চলে আসছে, মানুষের জিহ্বাগুলি বাহির হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার নবী একটা দৌড় মারবে জাহান্নামের কিনারায়, আমার নবী একটা জাত দৌড় মারবে বাবা হামিজানের পাল্লায়। নবী পাগল হয়ে যাবে, হাউজে কাউসারের কিনারায় নবীজি দাঁড়ায় যাবে। আর নবীজি বলবে, আমার উম্মতেরা আসো আসো আসো, আমার নিজ হাতে হাউসে কাউসারে পানি খায়া যাও। যে নবীজি নিজ হাতে হাউসে কাউসারে পানি পান করবে, খোদার কসম 50,000 বছর পর্যন্ত তার আর কোনো পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। কারণ নবীজি তো একজন, উম্মত হইল কোটি 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 উম্মত। নবীজি 2টা হাত দিয়ে কেমন করে এত মানুষকে হাউজে কাউসারে পানি পান করাবেন? ওই সময় নবীজি এই হাদিস ঘোষণা করবেন, ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 শ্রেণীর দায়িত্ব পাওয়া যাবে। একজন নবীগণ পানি পান করাইতে থাকবে, আমার শহীদগণ পানি পান করাইতে থাকবে, আলেমগণ তারাও সেই দিন পানি পান করাইতে থাকবে। হাউজা গছের পানি সকলে খাইতে চাই কি চাই না?